নমস্কার বন্ধুরা, লিভ এন্ড হিলের পাতায় আপনাকে স্বাগতম। লিভ এন্ড হিলের পাতায় আজ আমরা জানব আলু গাছ সম্পর্কে। বন্ধুরা, আমরা যে সবজি হিসেবে আলু খেয়ে থাকি সেটি আসলে কি ফল নাকি আলু গাছের কাণ্ড? সোশ্যাল মিডিয়ায় আলু গাছের যে ফল দেখা যাচ্ছে সেটা আসলেই কি আলু গাছের ফল নাকি টমেটো? লিভ এন্ড হিলের এই পর্বে আমরা জানব আলু গাছের সমস্ত বিষয় সম্পর্কে। আলু, টমেটো, বেগুন, লঙ্কা, ক্যাপসিকাম, তামাক, ধুতুরা, পিটুনিয়া ইত্যাদি উদ্ভিদ একই পরিবারের, অর্থাৎ এরা একটি সাধারণ বা কমন পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে। এই উদ্ভিদ পরিবারটিকে সোলানেসি পরিবার বলা হয়। সোলানেসির প্রায় ৯৮টি গণ এবং ২৭০০ প্রজাতি মানুষ চিহ্নিত করতে পেরেছে, যার মধ্যে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণগুলি হল আলু, টমেটো, বেগুন, লঙ্কা, ক্যাপসিকাম, তামাক, যেগুলো মানুষ খাদ্য, মশলা ও নেশার দ্রব্য হিসাবে ব্যবহার করে। বন্ধুরা, আলু গাছের প্রধানত কন্দ হয়, যা মাটির নিচে জন্মায় এবং এটি আমাদের খাওয়ার উপযোগী অংশ। বন্ধুরা, আলু গাছে ফল হয়, তবে এটি সাধারণত খুব বেশি চোখে পড়ে না। যখন আলু গাছে ফুল ফোটে তখন কিছু জাতের গাছে ফলও ধরে। এই ফল দেখতে ছোট টমেটোর মতো এবং এতে প্রচুর বীজ থাকে। তবে এই বীজ থেকে নতুন আলু গাছ জন্মানো সম্ভব হলেও বাণিজ্যিকভাবে কন্দের মাধ্যমেই আলু চাষ করা হয়, কারণ এতে গুণগত মান বজায় থাকে। তবে এই ফল বিষাক্ত এবং খাওয়া যায় না, কারণ এতে সোলানিন ও চাকোনিন নামে দুটি বিষাক্ত উপাদান থাকে, যা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এটি খেলে মাথা ব্যথা, বমি, পেটের ব্যথা এবং এমনকি মারাত্মক পরিস্থিতিতেও পৌঁছাতে পারে। তাই আলুর ফল খাওয়া কখনোই নিরাপদ নয়। যদিও আলুর ফল খাওয়া যায় না, তবে বিজ্ঞানীরা এটি গবেষণার কাজে ব্যবহার করেন। আলুর বীজ ব্যবহার করে নতুন জাত উদ্ভাবন করা সম্ভব, তবে তা তুলনামূলকভাবে কম ব্যবহৃত হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।